আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি বানাবো ডিমের তরকারি। তা আমি বানাই নিয়ে আজকে ফার্স্ট বানাবো, দেখি কীভাবে। আমি 7টা আন্ডা নিয়েছি, আন্ডা 7টা ভেঙে দিব। এখন নুন দিয়ে দিব। এটা আমি বাইলে দিব এইভাবে। আমি এইভাবে বাইলে দিলাম। আমি গরম পানিতে দিয়ে দিলাম, এই যে সিদ্ধ হবো। আদা রসুন নাই আমার বাসা খেয়ে দিব না, পেঁয়াজ দিবে কাটি নেব। তা আমি যে পেঁয়াজটা কাটিয়ে রাখছি, আর এই যে শুকনো মরিচের গুঁড়ো, আমি শুকনো মরিচ নাই আমার, এই জন্য এই শুকনো মরিচগুলো আমি মিক্সিনে বাটিয়ে নিলাম। অল্প এইভাবে আমি ফ্রিজে রেখে দিব। আর আদা রসুন বাটিয়ে রাখলাম। আজকে দেখছেন না আমার আদা রসুন বাটা। তা আমি এই যে আন্ডাটা খেতে দিয়েছিলাম, খেতেটা আমার হয়ে গেছে, আমি নামাই নেব। এখন আমি এর মধ্যে কাটিয়ে নেব সব আন্ডা। আমি এইভাবে সিদ্ধ করে নিয়েছি, যাতে আমার সিদ্ধ করলেও টাইম লাগে, তার জন্য এটা সহজ। আমি এইভাবে সিদ্ধ করে নিয়েছি, আমার কাটা হয়ে গেছে। কয়লাটা দিয়ে আমি বহাই দেবো। এখন গ্যাসটা জ্বলাই দিলাম। গ্যাসে আমি তেল দিয়ে দিব। অল্প তেল আমি বেশি করে দেবো এটার মধ্যে। আজকে একটা তেজপাতা আমি এইভাবে কাটিয়ে নিলাম, ভাগ করে নিলাম, 4 ফলটি দিয়ে দিলাম তেলের মধ্যে। তেলটা আমার গরম হয়েছে, আমি পেঁয়াজ দিয়ে দিব। ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি এভাবে বেশি করে দিব। তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি অল্প অল্প মশলা দিয়ে দিব ওর মধ্যে। আমার ব্লেন্ডারে এই যে অল্প পানি আসছিল, আদা রসুনের যে পানি দিয়ে দিলাম। ফার্স্টে আমি আদা রসুন বাটা অল্প দিয়ে দেবো, যাতে পুড়ে না যায়। তা আমি এখন শুকনো মরিচের যে বাটাটা দিয়ে দিব অল্প। আমি কম করেই দিব, আমার পোলাহানের জাল বেশি ভালো খায় না। আর আন্ডাটা তো এত ভালো তরকারি না, মাছ মাংস না, মাছ মাংসের তরকারির জালটা বেশি লাগে। আর আন্ডাটা মাছ রেগুলার খায়ও না, খায়। ঝোলটা আমার ফুটে গেছে, এর মধ্যে আমি আন্ডাটা দিয়ে দিব। এখন সবটি ঢেলে দিব। সাইডে আমি একটা আলু কেটে রাখছি, আমি দিয়ে দিব এইভাবে। আমার তরকারিটা দেখে নেই কিরকম হয়েছে, দেখুন আমার ডিম তরকারিটা সুন্দর হয়ে গেছে। ডিম তরকারিটা আমার হয়েছে। আমি এর মধ্যে একটু গরম আমি রেখে রেখে দেবো। এখানটা আমি বাটা নিয়ে আমার মা দিয়ে নিচ্ছি আগে। যেদিনকে এর করে মাছ মাংস নাই, এই তরকারিটা বানাবেন, আপনারা খাই দেখবেন কত স্বাদ লাগে। এটা তো আন্ডার কিন্তু এত বাসনা হয় না, তো তারপরও বানাবেন এমন করে সবাই গরম গরম ভাত এক থালি করে খাই নেবে। তো আজকের মতন ভিডিওটা এখানে, আশা করি ভালো লাগবো। যদি ভালো লাগে আমার একটা লাইক করবেন, শেয়ার করবেন।